হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে যা লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি নিয়ে কথা বলবো আসলে আপনারা চিন্তাও করতে পারতেছেন না, কারণ এটি মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা অর্থ করি এগুলোর চেয়েও মূল্যবান। আর কোন পাথরে এগুলি ধরে রাখতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের একটি কথাই বলবো, যে আজকের ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন। কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন, এবং আপনার জীবনে সেটি আপনি কাজে লাগাতে পারবেন। তা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌবন কিভাবে আপনি ধরে রাখবেন। এই যৌবন বলতে আসলে আপনি যে 25 আপনি যে 50 বছরেও আপনি 15 বছরের মতো থাকবেন সে কথা আমি বলতেছি না। যৌবন হচ্ছে একটা মানুষের সেক্সুয়াল চাহিদা, সেক্সুয়াল লাইফ। এই লাইফটাকে আপনি কিভাবে দীর্ঘায়িত করবেন, কিভাবে 60-70 বয়সেও আপনার সেই আকাঙ্ক্ষা, সেই চাহিদা কখনোই কমবে না, এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা। এবং এই লাইফটাকে আপনি কিভাবে ধরে রাখবেন, কোন রত্ন আপনাকে সাপোর্ট দিবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো মূল বিষয় হচ্ছে আমরা প্রত্যেকে চাই সুস্থ সবল দেহ, শারীরিক সৌন্দর্য, যৌবনটা যাতে দীর্ঘ জীবন ধরে রাখতে পারি। এই যে কতগুলি বিষয়, এটি কিন্তু আমাদের সবসময় আকাঙ্ক্ষা। কারণ আমরা চাই না অকালে বৃদ্ধ হয়ে যাই, অকালে আমার যৌবন শেষ হয়ে যাক, আমার সৌন্দর্য বিলীন হয়ে যাক, এটি কখনোই আমরা চাই না। আর এইগুলি ধরে রাখতে হলে যে রত্নের আপনার প্রয়োজন রয়েছে সেই রত্নগুলি নিয়েই আজকে আলোচনা করব। কয়েকটি রত্ন রয়েছে, শুধু একটি না, কয়েকটি রত্ন রয়েছে যেগুলি পড়লে আপনি দীর্ঘদিন আপনি আপনার রূপ যৌবনকে ধরে রাখতে পারবেন। দেখেন আমার বয়স কত, আমার বয়স এখন 53 বছর চলে। হয়তো ক্যামেরার ফেস আমার ভালো না, সেভাবে হয়তো আপনার বুঝতে পারছেন না, কিন্তু সরাসরি দেখলে আপনি কখনোই বলতে পারবেন না যে আমার এত বয়স হয়েছে। তো এর মূলে কিছু কারণ রয়েছে, যে কারণে এখনো আমি আমার রূপটাকে বা যৌবনটাকে আমি ধরে রাখতে পেরেছি। তো যে রত্নগুলি আপনি ব্যবহার করবেন, সে সর্বপ্রথম যে রত্নটির কথা আমি বলবো সেটি হচ্ছে মুক্তা। মুক্তাকে কিন্তু মনের কারগ্রহ বলা হয়ে থাকে, কিন্তু মুক্তা কিন্তু একটি মানুষের রূপ যৌবনকে ধরে রাখতে কিন্তু সাহায্য করে। বিশেষ করে যারা মহিলা রয়েছেন তাদের রূপকে, মানে রূপ লাবণ্যকে ধরে রাখতে মুক্তার বিকল্প কোনো পাথর নেই। এছাড়াও যে সমস্ত মহিলাদের যেমন যৌন রোগ রয়েছে, যেমন লিকুরিয়ার সমস্যা থাকতে পারে, ওভারিতে সমস্যা থাকতে পারে, বা অন্যান্য সমস্যা থাকতে পারে, সেই সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা করতে পারে একমাত্র মুক্তাই। কারণ মুক্তা কিন্তু অনেক কার্যকরী একটি পাথর, যেটি
মানব জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পুরুষেরও তেমনি তার রূপ যৌবন ধরে রাখার জন্য মুক্তা যথেষ্ট কার্যকরী, কারণ মুখের যে গ্ল্যামার, স্কিনের যে গ্ল্যামার, সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে কিন্তু মুক্তা। কাজেই এই মুক্তা পাথর পরলে আপনি অনেক ভালো থাকতে পারবেন, আপনার নিজেকে আরও স্মার্ট করে তুলতে পারবেন। এরপরে যে রত্নটির কথা বলবো সেটি হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ড ব্যবহার করলে আপনি আপনার যৌবনকে 70 বৎসর পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন। আপনি 80 বৎসর বয়স হলেও আপনার ভিতর থেকে, স্কিন থেকে মনে হবে জ্যোতি বেরোচ্ছে। কারণ শুক্রের যে ডায়মন্ড, এর যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা আপনার চেহারার ভিতরে ফুটে উঠবে। কারণ যার শুক্র ভালো থাকে না, তার কিন্তু পৃথিবীতে কোনো মূল্য নেই। এখন এই শুক্র হচ্ছে তার যৌবন, তার সেক্স, অর্থাৎ একটা পুরুষ হোক মহিলা হোক, তার যদি যৌন চাহিদা না থাকে, যৌন শক্তি না থাকে, সেক্সুয়াল পাওয়ার না থাকে, তাহলে কিন্তু তার কোনো মূল্য নেই। স্বামীর কাছে যেমন স্ত্রীর মূল্য নেই, আবার স্ত্রীর কাছে স্বামীরও কোনো মূল্য নেই। যে কারণে আমাদের সমাজে অনেক অশান্তি হয়, অনেক পরকীয়া হয়, অনেক বিচ্ছেদ হয়, এই একটি মাত্র কারণে, যেটি তার যৌন চাহিদা সে ঠিকমতো মিটাতে পারে না। কাজেই আপনারা যারা এই সমস্যায় রয়েছেন, তারা একটি ডায়মন্ড ব্যবহার করতে পারেন। ডায়মন্ড ব্যবহার করলে আমি মনে করি অনেক সময় অনেক মূল্যবান মেডিসিনের চেয়েও অনেক ভালো কাজ করবে। যারা বহুমূত্র রোগ রয়েছে, তাদেরও কিন্তু এই ডায়মন্ড পাথর পড়লে অনেকটাই রিকভার করে। কাজেই ডায়মন্ডের বিকল্প আর কোনো পাথর নেই। এই রূপ যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ পাথরই হচ্ছে ডায়মন্ড। এরপরে যদি বলি, সেটি হচ্ছে আপনার রুবি পাথর। তবে রুবি পাথর সবার জন্য শ্যুট করে না। রুবি পাথরও কিন্তু মানুষের জীবনে, কারণ এটি রক্তের সাথে জড়িত রয়েছে। যার রক্তের স্পিড বেশি থাকবে, রক্তের পাওয়ার বেশি থাকবে, সে কিন্তু দীর্ঘ জীবন বেঁচে থাকবে, তার সৌন্দর্যটা বৃদ্ধি থাকবে। কারণ আমাদের রক্তের সঞ্চালন যদি সঠিকভাবে হয়ে থাকে মানবদেহে, তাহলে কিন্তু আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারি। আমাদের টিস্যুগুলি সতেজ থাকে, সব জায়গায় যদি রক্তের সঞ্চালন সমানভাবে থাকে। কাজেই অবশ্যই আমাদেরকে এই রুবি পাথর ব্যবহার করলে, অবশ্যই রুবি পাথর ব্যবহার করলে এই বেনিফিটটা আপনি লাভ করতে পারবেন। সর্বোপরি আরেকটি পাথরের কথা বলবো, সেটি কোনো গ্রহের রত্ন না, তারপরেও এটি একটি অমূল্য রত্ন। সেটি হচ্ছে আপনার ওপেল পাথর। এটি যেমন আপনাকে দারিদ্রতা দূর করতে সাহায্য করবে, যেমন আপনার জীবনের লাইফের জন্য, চলার পথের জন্য হেল্পফুল, তেমনি আপনার রূপ যৌবন, আপনার বার্ধক্য, এগুলি থেকে আপনাকে সুরক্ষা করে রাখবে। কারণ ডায়মন্ডের পরিবর্তে কিন্তু এই ওপেল পাথর ব্যবহার করা হয়। আর এই ওপেল পাথরও কিন্তু মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ রত্ন। এর ভিতরে রয়েছে বিভিন্ন রং, বিভিন্ন কালার, আর এটি ব্যবহার করলে আপনার রূপ যৌবনে তেমনি রঙিন হয়ে উঠবে। অর্থাৎ আপনার চেহারা, আপনার লাবণ্যতা, আপনার কি বলে রূপ যৌবন, সমস্ত কিছুই আপনার বৃদ্ধি পাবে।
আসলে আপনাদের আকর্ষণ করার জন্য আমি বলছি না, আপনারা ব্যবহার করে দেখবেন, অবশ্যই এর থেকে বেনিফিট লাভ করবেন। আমি আপনাদের বলে দিই, আমি নিজে কিন্তু ওপেল পাথর ব্যবহার করি। এই দেখেন আমার হাতে ওপেল পাথর রয়েছে, আমি ওপেল পাথর ব্যবহার করি। আর এই ওপেল পাথর ব্যবহার করে আমি যথেষ্ট হেল্প পাই, কারণ এটি মানব জীবনে একটি হেল্পফুল স্টোন, যেটা আপনি ব্যবহার করলে অবশ্যই এর থেকে বেনিফিট লাভ করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে কিভাবে আপনার যৌবনটাকে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।